সর্বপ্রথম একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত অনেক নিয়ম কানুন রয়েছে, অনেক জায়গার মধ্যে অনেক কিছু করা হয় যেগুলোর মধ্যে আমরা আপত্তি পোষণ করি। একটা কথা সদা সর্বদা মনে রাখবেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে মেনে আল্লাহকে ভালোবেসে সব সময় সিজদা আল্লাহকে করবেন। কাকে সিজদা করবেন? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ প্রদত্ত এই শরিয়ার মধ্যে যে সমস্ত হুকুম আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত সহ তামাম নিয়মাবলী যেগুলো বর্ণনা করা হয়েছে, এই সমস্ত নিয়মাবলী পালন করবেন। এক। দুই নম্বরে হলো, আপনি যদি পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াত দেখেন, আপনি যদি সিহা সহ অন্যান্য হাদিসের কিতাব দেখেন, আপনি কোরআন হাদিসের মধ্যে আল্লাহর ভালোবাসা শিক্ষা আপনি পাবেন, যেগুলো দেওয়া হয়েছে। আপনি নির্ভেজাল ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাসবেন। আমাদের দায়িত্ব হলো আমরা মুসলমান হিসেবে আল্লাহর নবীকে ভালোবাসা এবং আল্লাহর নবীর তাজিম করা, আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি অন্তরে রাখা। আমরা এই রবিউল আউয়াল শরীফ আসলে বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করা হয়। কেউ কোন মুসলমান ভাই সেটাকে শুধু মিলাদুন নবী বলছেন, কেউ ঈদে মিলাদুন নবী বলছেন। আসলে এখানে এত বিতর্কের কিছু নেই। এটা একটা রূপক অর্থে এটাই, এই ঈদের মধ্যে কোনো শরীয়তি হুকুম নাই। এটা আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার কারণে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে মুসলমানের মধ্যে সে যেই দলেরই হোক না কেন, প্রত্যেকটা মুসলমান আল্লাহর নবীর আগমনে খুশি হয়েছে। ঠিক আছে কিনা? কোন মুসলমান নবীর আগমনে বেজার নয়। সমস্ত মুসলমান খুশি, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত মুসলমান আছে সবাই খুশি। এখানে আসলে অনেক অনেক আক্রমণাত্মক কথা বলেন যে মিলাদুন নবী পালন না করলে বা সাপোর্ট না করলে যে উনাদেরকে শয়তানের সাথে তুলনা দেয়, শয়তান আল্লাহর নবীর আগমনে খুশি নয়, শয়তানের আমল তারা করতেছে, এইভাবে আসলে কথা বলা তো ঠিক না। এটা আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে আকীদাগতভাবে ইখতিলাফ থাকতেই পারে, এটা আমরা বসে কথা বলতে পারি। এটার জন্য আপনি যে আমি আলোচনা করব আমাদের বলে আমি একজন কওমি ভাইকে আমি কাফের বলবো, মুনাফিক বলবো, এটা কখনো হয় না। আরেকজন কওমি ভাই আমার মুনাফিক বলবে, এটাও কখনো হয় না। আমরা সর্বোপরি মনে রাখতে হবে আমরা সবাই মুসলমান। পৃথিবীর মধ্যে আমাদের সকলকে সর্ব অবস্থার মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে দ্বীন ইসলামের সাথে। আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমরা আল্লাহকে মানি, আমরাও আল্লাহর ইবাদত করি, আমাদের অন্যান্য ভাইরাও আল্লাহর ইবাদত করছেন। আমাদের আল্লাহ এক, আমরা এক আল্লাহ ইবাদত করি, এক আল্লাহর উপর আমরা ঈমান রাখি। আমাদের নবী এক, আমাদের আসমানি কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ এক। তো আমরা দুই হই কিভাবে? আমরা দুই হওয়া তো ঠিক না। তবে হ্যাঁ, এটা বলছি যে যারা আল্লাহর নবীর আগমনকে উপলক্ষ করে, এটা মন থেকে এসেছে যে ঈদ এটা রূপক, এটা শরীয়ত নয়, এটা শরীয়তের কোনো ঈদ নয়, এটা রূপক করতে ব্যবহার হচ্ছে, যে না আনন্দ স্বরূপ এমনি ঈদ ব্যবহার করলো। কেউ ঈদ ব্যবহার করেছে, সেই জন্য আমার আরেকজন মুসলমান ভাই তাকে এটার জন্য তার উপর একটা ফতোয়া দেওয়াটাও ঠিক না। আবার আমার অন্য কোনো ভাই যদি ঈদ শব্দটা ব্যবহার করতে না চায়, আমি ওনার উপর কোনো ফতোয়া আরোপ করাটা ঠিক না। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা যেটা থাকার কথা, আমরা যেটা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা, এইটার উপরে আক্রমণ করার জন্য বিজাতিরা অনেক ধরনের ষড়যন্ত্র করে। তো আমরা যদি সেই ষড়যন্ত্রে পা দিয়ে যদি সবাই আলাদা হয়ে যায়, যুবক ভাইরা কেউ বিরোধিতা করছে, কেউ সম্মুখে আছে, এরকম হয়ে গেলে হয় না। আপনার আমার সবসময় মুসলমানদের মধ্যে একটা মিল থাকতে হবে। আল্লাহ নবীর ভালোবাসা, সবাই আল্লাহ নবীকে কম বেশি ভালোবাসেন, নবীর তাজিমটা আমাদের অন্তরের মধ্যে কম থাকলে আর একটু বেশি আনতে হবে, এটাই আমার চাওয়া। যেমন আমি যদি বলি, একটা অল্প সময়ের মধ্যে একটা দৃষ্টান্ত দিচ্ছি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা বাহন ছিল। একটু মন দিয়ে শুনবেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা শাহী একটা বাহন ছিল, যেটার মধ্যে আল্লাহর ওই পয়গম্বর বসলে সেটা আকাশের মধ্যে উড়ে বেড়াবে, একটা বাহন, সেটা আকাশের মধ্যে উঠতো। তো ইবনে আসাকির ওনার কিতাবের মধ্যে বলছেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে
যে হযরত সুলাইমান একবার ইয়েমেন থেকে ইস্তেখারের দিকে ভ্রমণ করছিলেন, সেই শাহী বাহন দিয়ে তিনি ভ্রমণ করছিলেন। যখন ওই বাহন দিয়ে ভ্রমণ করছিলেন, তিনি যাওয়ার সময়, ইয়েমেন থেকে যাওয়ার সময় পবিত্র কাবাতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলেন, মক্কাতুল মুকাররমার পাশ দিয়ে তিনি উড়ে যাচ্ছিলেন। তখন কাবাতুল্লাহ তথা আল্লাহর ঘরটা যখন দেখতে পেল যে আল্লাহর একজন পয়গম্বর পাশ দিয়ে উড়ে যাচ্ছে, তিনি এই আল্লাহর ঘরটা কান্না করতে লাগলো। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাবাতুল্লাহকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ ওই কাবা শরীফকে জিজ্ঞাসা করলো যে কেন কান্না করছে, কান্নার কারণটা কি? এই কথাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, তো কাবা শরীফ উত্তর দিল যে হে আল্লাহ, আমি বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘর, আপনার একজন পয়গম্বর উনার সাথে কিছু সফর সঙ্গী নিয়ে আমার পাশ দিয়ে উড়ে যাচ্ছেন, উনারা এখানে নামাজ আদায় করছেন না, আর এখানে আমার চতুর্পাশে মূর্তি পূজা হচ্ছে, মূর্তিকে মানুষ স্রষ্টা মেনে উপাসনা করছে, তাদের ইবাদত বন্দেগী করছে, এই কারণে আমি কান্না করছি। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন যে কাবা শরীফকে বললেন যে আমি অতি সত্বর এই মক্কার মধ্যে আমি একজন পয়গম্বর পাঠাবো, উনার উপর আমি আসমানি কিতাবও নাযিল করব এবং মক্কাকে আমি সিজদাকারীর চেহারা দিয়ে ভরপুর করে দেব, যারা কিয়ামত পর্যন্ত শুধুমাত্র করে দিলেন। আল্লাহ নবী আসলেন, এক সময় যে মুসলমানেরা মক্কা বিজয় করলো, এমনকি এই পর্যন্ত যদি আপনি দেখেন মক্কা বিজয়ের পরে থেকে মুসলমানেরা সেখানে আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে। তো এই সুলাইমান আলাইহিস সালাম আবার এই বাহন দিয়ে আরেকটা সময়ের মধ্যে তিনি সারা পৃথিবীটা ভ্রমণ করছিলেন, এটা আসমানের মতো আকাশের মতো উড়ে বেড়াচ্ছে। তো তখন এটা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই ঘটনাটা এইভাবে এসেছে যে তিনি যখন আকাশের মধ্যে এটা নিয়ে ভ্রমণ করছিলেন, তখন তিনি মদিনা পাকের কাছে যখন গেলেন, এটা যাওয়ার সময় তখন তো আর মদিনা ছিল না, আল্লাহ নবী যাওয়ার পরে মদিনা হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, দরবারে বারিয়া শরীফ, দরবারে বারিয়া শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবারে বারিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে বাউজানকে আল্লাহ তশরিফ করেছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এই অল্পতে দুই একটা কথা বলে এই ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, প্রতিমধ্যে তিনি বাহনটা নামালেন, নামানোর পর একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা তিনি পায়ে হেঁটে গেলেন। তো এরপর দিয়ে আবার তিনি বাহনে উঠলেন, বাহনটা উঠতে শুরু করলো। তো ওনার সফর সঙ্গীরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে হে আল্লাহর নবী, আপনি পুরোটা জায়গা উঠতে উঠতে আসলেন, হঠাৎ করে এই জায়গাতে এসে আপনি এই বাহন থেকে নামলেন, নিজেও হাঁটলেন, আমাদেরকেও হাঁটার অনুমতি দিলেন, তার কারণ তখন তিনি বলেছিলেন এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা সেই জায়গা যে জায়গার মধ্যে আখেরি নবী নিজের জীবনের শেষের সময়টা হিজরত করে এই জায়গাতে এসে এইখানে তিনি জীবনটা কাটাবেন, বাকি জীবন এইখানে কাটাবেন। এই জায়গার নাম হবে মদিনা। যদিও এখানে এখন কোনো আবাদি নেই, কিন্তু একটা সময় আসবে যখন জায়গাটা আবাদ হবে, এখানে অনেক মানুষ বসবাস করবে। আখেরি নবী এখানে আসবেন এবং এখানে ইন্তেকাল করবেন, এখানে ইমাম মাজার শরীফ হবে। এমনকি তখন এই জায়গাটা একটা জিয়ারতগাহ বনে যাবে, মানুষ জিয়ারত করার জন্য, আখেরি নবী জিয়ারত করার জন্য এই মদিনার মধ্যে আসবে। তো আমি অল্প পরিসরে এই জিনিসটা বুঝাতে চাইলাম যে আল্লাহর একজন পয়গম্বর, যিনি আল্লাহর নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে আল্লাহর নবী যেই মদিনা পাকের মধ্যে শায়িত হবেন, সেই মদিনা পাকের সম্মানার্থে বাহন নামিয়ে ফেললেন, সেই মদিনা পাকের সম্মানার্থে তিনি পায়ে হেঁটে চললেন। অথচ আল্লাহর নবী এখনো দুনিয়ায় আসেন নাই, আরো 1000 বছর পরে আসবেন। তো তিনি ওই সময়ে নবীর তাজিম করতে গিয়ে বাহন নামিয়ে আল্লাহর নবীকে সম্মান করতে গিয়ে এই জায়গাটা সফর সঙ্গীদেরকে নিয়ে পায়ে হেঁটে ক্রস করলেন। তো এইটাই বুঝাচ্ছি যে নবী দুনিয়াতে আসা বা না আসা নিয়ে নবীর তাজিমের কোনো প্রশ্ন হয় না। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন নাই তখনও আল্লাহর নবী সম্মানিত। অন্যান্য নবী রাসূলগণ আমাদের নবী দুনিয়ায় আসবেন, আমাদের নবীকে পেলে তোমরা উনার উপর ঈমান আনবে, আখেরি নবীকে পেলে ঈমান আনবে, এই শিক্ষাটা প্রত্যেক নবী রাসূল আপন আপন উম্মতকে দিয়েছেন। যদিও নবী আসে নাই, নবীর আলোচনা তখনও ছিল, যদিও নবী আসে নাই তখনও নবী রাসূলদের মাঝে আমাদের নবীর এই শান মানটা ছিল যে হযরত সুলাইমান পয়গম্বর তিনি বাহন নামিয়ে মদিনা পাকের
এই জায়গাটা তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। ঠিক তদ্রূপ আজকে 1400 বছর পর যদিও নবী সশরীরে নেই, আমরা প্রত্যেকটা মুসলমানের কাছে আমাদের নবীর সম্মানটা অক্ষত থাকবে। আল্লাহর নবীর সম্মান দুনিয়াতে নবী আসার আগেও ছিল, নবী যখন দুনিয়াতে ছিলেন তখনও নবীর সম্মান অক্ষত ছিল, এমনকি এখনো পর্যন্ত যে 1400 বছর হয়ে গেলে এখনো পর্যন্ত নবীর সম্মানটা অক্ষত আছে। কিয়ামত পর্যন্ত নবীর সম্মান, নবীর তাজিম, নবীর হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা এই সমস্ত কিছু অক্ষত থাকবে প্রত্যেকটা মুসলমানের অন্তরের মাঝে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আজকের এই আয়োজনকে, সাহেবে দাওয়াতের আয়োজনকে, আমাদের সকলের উপস্থিতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া وسلم عليك يا حبيب الله. आ गया आखिरी ज़माना, दुश्मन है सारा ज़माना, मुश्किल है लो खबर शाहे मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, हमें ले चलो मदीना, सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, बारगाहे रिसालत पे सलाम, जलो आगाहे नबूवत पे लाखो सलाम, आशिके मुस्तफा हजरत ख्वाजा दे बारी सैयदी मुर्शिदी दे बिला शाहजी बारी, रहनुमाए शरीयत पे लाखो सलाम, बारगाहे रिसालत पे लाखो सलाम, जलो आगाहे नबूवत पे लाखो सलाम, लोला बिकमालिही बलगलूला बिकमालिही
আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আপনাদের সামনে পীর সাহেব হুজুরকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আলহাজ কাজী কাইকুব আব্দুল সালাম। এই মুহূর্তে সৈয়দ দস্তগীর বাড়িকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন কাজী ইকবাল আহমেদ। এই মুহূর্তে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন পীর সাহেব হুজুরকে কাজী লুৎফুর রহমান। এই মুহূর্তে মালা দিয়ে বরণ করবেন কাজী বেনজির আহমেদ। حسنت جمیع خصاله زمین و زمان تمہارے لیے مکین مکان تمہارے لیے ہمارے یہاں تمہارے لیے اٹھے گی وہاں تمہارے لیے بلالولا بے تمہاری کشفت دوجا بے جمالی حسنت جمیع خصاله صلو علیہ আজকে রবিউল আউয়াল শরীফের 8 তারিখ সারা দুনিয়ায় सबसे बाला हो आला हमारा नबी। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। সেই নূর আলা নূর নবী রহমাতুল লিল আলামিন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলতেছে সারা জাহানে, পুরা রবিউল আউয়াল শরীফ পর্যন্ত। তাই আজকে সাহেবের দাওয়াতগণের চেষ্টায় এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আশিক হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একজন প্রেমিক হিসাবে হযরতে শাহজি বারি বাবা রাহমাতুল্লাহ আলাইহি খাস একজন মুরিদ হিসাবে মরহুম সুফি আলহাজ কাজী নজরুল ইসলামের 40 ফাতিহা আজকে উদযাপন হচ্ছে। আল্লাহ পাক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসতা তোফাইলে কাজী নজরুলের এই 40 ফাতিহাকে এই ফাতিহার আয়োজনকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মওলাই করিম ইয়া রাব্বাল আলামিন। শুরু হতে পর্যন্ত যাহা কিছু আদায় করাইছ আল্লাহ সমস্ত কিছুর হাদিয়া আমাদের সকলের পক্ষ হইতে খাস করে সুফি কাজী নজরুল ইসলামের পক্ষ থেকে আল্লাহ এই হাদিয়া সোনার মদিনা পাকে পৌঁছায়। আল্লাহ নূরুন আলা নূর নবী ইমামুল আম্বিয়া নবী সাইয়্যিদুল মুরসালিন নবী
রহমতুল লিল আলামিন নবীর নূরানি রওজায়ে পাক আল্লাহ এই হাদিয়াতে পৌঁছায়। আল্লাহ সমস্ত আমরে کرام সাহাবে کرام তাবিঈন তাবিঈন খলিফা বাদশাহ মুফাসসির ইমাম কুল্লাউল کرام খাস করে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাফিয়া ওয়াইসে নিজামিয়া কলন্দরিয়া তরিকার ইমাম গণের আরো পাক পৌঁছায়। আল্লাহ পাক হযরত খাজা পীর জামিল নিজামী সৈয়দ বুহারী বাদশাহ রহমাতুল্লাহ আলাইহি উলুল আযম হযরত সুফি দায়েক নবী রহমাতুল্লাহ আলাইহি খাস করে মুর্শিদ মা শেখ মা সৈয়দ মা পীর মা হযরত শাহ জিবারি বাবা রহমাতুল্লাহ আলাইহি পাক আল্লাহ পাক খাস করে কাজী নজরুলের মা বাবা ভাই খাস করে এই এলাকার বাসী যারা কবরবাসী আল্লাহ প্রত্যেকের আরো পাক পৌঁছায়। আল্লাহ পাক খাস করে যে ব্যক্তি প্রকৃতপক্ষে খাঁটি একজন আল্লাহর গোলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সচ্চা আশিক ছিল, আপনার পীর ও মুর্শিদের উপর ফানা ছিল, সেই সুফি আলহাজ কাজী নজরুল ইসলামের এই ফাতিহা শরীফকে, এই ফাতিহার আয়োজনকে, এই মেহমান নওয়াজিকে খোদা দয়া করে তুমি কবুল আল্লাহ সমস্ত কিছু সওয়াব আল্লাহ সুফি কাজী নজরুল ইসলামের আগ্রহকে আল্লাহ আমার বাবার নেকালে বিশেষ করে আমি অযোগ্যর সাথে আল্লাহ তার সমস্ত চলা ফিরা সব সফর আল্লাহ এই কয় মাস আগে আল্লাহ আমি তোমার দয়াতে আল্লাহ আমরা যখন ইরাক সফর করার জন্য আল্লাহ যাব নিয়োগ করেছি, আল্লাহ সর্বশেষে শেষ পর্যায়ে দেখা যায় একজন লোক যাচ্ছে না, আমাদের একজন লোক যাচ্ছে না, কমে যেতেছে। তখন আমি ঢাকা দরবার শান্তিনগরে আসি, তখন হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম, নজরুল তুমি কি যাইবা? একটা সিট খালি হইতেছে। আল্লাহ আপনি বললে আমি যাব। তার ওই সময় একটা টাকা তার হাতে ছিল না। কেমনে সে কিভাবে আল্লাহ পাক কিভাবে দয়া করেছেন, হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তাকে টেনেছে, কিভাবে ডেকেছে, গায়েবী মদত পেয়ে, সাহায্য পেয়ে তার ইরান ইরাক সফর সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে এবং মন করে সে সেই সফর করে আসছিল। আল্লাহ পাক ওই গণে হাত দিয়ে আল্লাহ আমার বাবাজান কেবলার দিকে আল্লাহ সুফি কাজী নজরুল এবং তার মা বাবা দাদা দাদি ভাই আল্লাহ এই কবরস্থানে বাকি যারা শাহিদ আছে আল্লাহ সকলদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ সকলদেরকে তুমি জান্নাতি করে দাও, আল্লাহ তুমি সকলদেরকে জান্নাতি করে দাও। আল্লাহ খাস করে আল্লাহ কাজী নজরুলের মধ্যে আল্লাহ আমি সাক্ষী দিতেছি, আল্লাহ আমি তোমার দয়াতে যাহা দেখেছি, আল্লাহ তোমার উপর যে
ভক্তি, বিশ্বাস, আকীদা, প্রেম, মহব্বত, ভালোবাসা, আল্লাহ তোমার হাবিবের প্রতি যে ভালোবাসা মহব্বত আমি দেখি, আল্লাহ তার পীর মুর্শিদের আমার হযরত শাহজি বারে বাবা রহমতুল্লাহের প্রতি তার যে আকীদা, ভক্তি, বিশ্বাস, প্রেম, মহব্বত দেখেছি আল্লাহ, আল্লাহ ওই সমস্ত কিছু তাকে দান করো। আল্লাহ ওই সমস্ত কিছু ফজিলত আল্লাহ তার আমলে তুমি দান করো। আল্লাহ তার আমলে ওই নিয়ামত দান করো। আল্লাহ পাক খাস করে এই পরিবারকে কবুল করো। আল্লাহ কাজী পরিবারকে কবুল করো। আল্লাহ কাজী পরিবারের দরবারের যে খেদমত, দ্বীনি যে খেদমত, আল্লাহ এই সিলসিলা যেন এই পরিবারের উপরে, এই বাণীর উপরে, এই বংশের উপরে আল্লাহ জারি থাকে, সেইভাবে তুমি তাদেরকে সর্ব বিষয়ে, হার পদে হার বিষয়ে এই প্রকার পরকালে আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ইহসান করো, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি মাফ করো। ফজল করিয়া মোহাম্মদ মুস্তফা के वास्ते सैयद कौनैन शाहे अंबिया के वास्ते हजरत मौला अली करमलवजू के वास्ते हजरत शाहजीबानी रहनुमा के वास्ते जाके मैं जाबो সবাই পড়ে জাগে মে যাবো মোহাম্মদ ইসলাম জিন্দা हो गए बूतों ने सब कलमा पढ़ा बूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जगे में जगो इस्लाम जिंदा हो गए। بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم।